আবারও চলে আসলাম তোমাদের মাঝে সুন্দর একটি টপিক ভিডিওটি নিয়ে। আজকের ভিডিওটি হতে চলেছে বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিল আপ চলছে, লাস্ট ডেট, লিঙ্ক, সমস্ত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। অনেক ক্ষেত্রে কি হয়, প্রার্থীরা নানান কাজে ব্যস্ততা থাকার কারণে কিন্তু আহ, কি কি চাকরির ফর্ম ফিল আপ হচ্ছে এই সমস্ত খোঁজখবর রাখে না, এবং জেনেও কিন্তু অনেকে মনে হয় ফর্ম ফিল আপ করতে পারে না। তো তাদের ক্ষেত্রে কিন্তু আজকের এই ভিডিওটি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। তাই বলবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েশন পাশে এই মুহূর্তে কোন কোন চাকরির পদে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবেন সেই সমস্ত তথ্য কিন্তু আজকে তুলে ধরেছি লাইভ আপডেট। তো স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। চলুন আজকের বিস্তারিত তথ্য দেখে নেওয়া যাক। প্রিয় ভিউয়ার্স, বলা হয়েছে বর্তমানে কি কি চাকরি ফর্ম ফিল আপ চলছে এপ্রিলে। পশ্চিমবঙ্গ সরকারি চাকরির খবর, সেন্ট্রাল গভর্নমেন্ট সমস্ত তথ্য কিন্তু আজকে তুলে ধরেছি। প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু বলা হয়েছে চাকরির খবর 2024 বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিল আপ চলছে, এই সপ্তাহে কোন কোন চাকরির ফর্ম ফিল আপ করতে পারবেন, জেনে নিন বিস্তারিত লাইভ আপডেট। প্রিয় ভিউয়ার্স, এই সপ্তাহে কি কি চাকরির ফর্ম ফিল আপ তোমরা করতে পারবেন সমস্ত তথ্য কিন্তু লাইভ আপডেট দিচ্ছি। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। মাধ্যমিক পাশে সরকারি চাকরি, উচ্চ মাধ্যমিক পাশে সরকারি চাকরি সহ যে কোনো শিক্ষাগত যোগ্যতায় সরকারি চাকরির খবর পাবেন আজকের এই পোস্টে। আজকের এই পোস্টে আপনারা জানতে পারবেন পশ্চিমবঙ্গ সরকারি চাকরির খবর 2024, সঙ্গে পাবেন কেন্দ্রীয় সরকারি চাকরির খবর। প্রিয় ভিউয়ার্স, রাজ্য সরকারের পাশাপাশি কিন্তু আমরা কেন্দ্র সরকারের জব আপডেটও দিয়ে দিচ্ছি। পশ্চিমবঙ্গ 23টি জেলার কিন্তু চাকরির খবর পাবেন। পশ্চিমবঙ্গের যেসব সরকারি চাকরির জন্য এই মুহূর্তে আবেদন করতে পারবেন সেগুলি আবেদন করার লিঙ্কও পরপর কিন্তু দেওয়া হয়েছে। বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিল আপ চলছে 2024 দেখে নেওয়া যাক। আপনি কি একজন চাকরি প্রার্থী? মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, 8 পাশে চাকরি খুঁজছেন? তাহলে আপনার জন্য সুখবর। বর্তমানে রাজ্য ও কেন্দ্রীয় সরকারি দপ্তরে কি কি চাকরি ফর্ম ফিল আপ চলছে তা এক নজরে দেখে নিতে পারেন। যে কোনো চাকরির জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে। শিক্ষাগত যোগ্যতা কত হবে বিস্তারিত জেনে নিন এই পোস্ট থেকে। শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী চাকরির খবরগুলি টেবিলে আকারে সাজানো রয়েছে এবং পাশে অ্যাপ্লাই নাও বাটন রয়েছে। তোমরা কিন্তু সরাসরি ওই বাটনে ক্লিক করে আবেদন করতে পারবেন, এবং আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা কিন্তু সরাসরি আবেদন করতে পারবেন। চলুন উচ্চ মাধ্যমিক পাশে কী কী চাকরি আছে এই মুহূর্তে দেখে নেওয়া যাক। উচ্চ মাধ্যমিক পাশে কী কী চাকরি আছে এখানে কিন্তু বলা হয়েছে পশ্চিমবঙ্গ যেসব চাকরি প্রার্থীরা উচ্চ মাধ্যমিক পাশে চাকরি খুঁজেছেন তাদের জন্য সুখবর। এই মুহূর্তে উচ্চ মাধ্যমিক পাশে যেসব চাকরি আবেদন চলছে সেগুলো পরপর নিচে দেওয়া হলো। প্রতিটি চাকরি সম্পর্কে বিস্তারিত তথ্য এবং আবেদনপত্র ডাউনলোড করার জন্য অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করুন। প্রিয় ভিউয়ার্স, আমি কিন্তু তোমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সরাসরি ওখানে গিয়ে আবেদন করতে পারবেন এবং নোটিফিকেশানটি ডাউনলোড করে নিতে পারবেন। চলুন আজকের বিস্তারিত তথ্য দেখে নেওয়া যাক। এই মুহূর্তে কিন্তু বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাশে মালদা থেকে কিন্তু অঙ্গনারী কর্মী পদে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন, পাশাপাশি কিন্তু লাস্ট ডেটও দেওয়া আছে। উত্তর 24 পরগনা অঙ্গনারী কর্মী পদে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবেন। আর কলকাতা হাইকোর্ট গ্রুপ সি পদে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবেন। শিশু সুরক্ষা দপ্তরে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে এই মুহূর্তে। এখানে কিন্তু অনলাইনে তোমরা আবেদন করতে পারবেন। যুবশ্রী প্রকল্প, অর্থাৎ যুবকদের যে প্রকল্প আছে, এই যুবশ্রী প্রকল্পে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে, পাশাপাশি লাস্ট ডেট দেওয়া আছে। কলকাতা জাদুঘরে কর্মী নিয়োগ করা হচ্ছে, এক্ষেত্রেও কিন্তু এখানে পাশাপাশি লাস্ট ডেট দেওয়া আছে। আর যেসব পদে লাস্ট ডেট পার হয়ে গেছে এবং এখন বর্তমানে যেসব পদে লাস্ট ডেট আছে, মানে আবেদন করার সুযোগ আছে, সেই পদগুলো কিন্তু তোমরা আবেদন করতে পারবেন। এখানে কিন্তু গ্রাম পঞ্চায়েত ভিত্তিক অঙ্গনারী কর্মী কিন্তু নিয়োগ করা হচ্ছে। আর পাশাপাশি জেলা পরিষদ দপ্তরে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে। শিক্ষা দপ্তর ক্লার্ক পদে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে। আর ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট 2023 এটা এখন কিন্তু আপাতত বন্ধ আছে, এবং 29,932 শূন্য পদে কিন্তু বাংলায় সহায়তা কেন্দ্রে কিন্তু নিয়োগ করা হচ্ছে।
প্রিয় ভিউয়ার্স, আমরা আজকে লাইভ আপডেট দিতে থাকছি তোমাদের কেবলমাত্র তোমাদের সুবিধার্থের জন্য। তোমরা অনেক ক্ষেত্রে ব্যস্ততার কারণে কিন্তু অনেক ফর্ম ফিল আপ করতে পারো না, তার কারণে কিন্তু আজকের এই টপিক ভিডিওটি আমরা বানিয়েছি টেবিল আকারে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। এবং ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে, যদি কোনো ব্যক্তি যুক্ত হতে চান সরাসরি ক্লিক করে যুক্ত হতে পারবেন। প্রথম তো আমরা উচ্চ মাধ্যমিক পাশে দেখে নিয়েছি কোন কোন পদে তোমরা চাকরির ফর্ম ফিল আপ আবেদন করতে পারবেন, এবং মাধ্যমিক পাশে কিন্তু আমরা দেখে নেব কোন কোন পদে ফর্ম ফিল আপ আবেদন করতে পারবেন। আর যেসব প্রার্থীরা মাধ্যমিক পাশ করে সরকারি চাকরি করছেন তারা নিচের দেওয়া চাকরির জন্য আবেদন করতে পারেন। কারণ এই মুহূর্তে নিম্নলিখিত চাকরিগুলি ফর্ম ফিল আপ চলছে। মাধ্যমিক পাশে পশ্চিমবঙ্গ সরকারি চাকরি করার জন্য অ্যাপ্লাই বাটনে ক্লিক করুন, বিস্তারিত জানুন। প্রিয় ভিউয়ার্স, এই মুহূর্তে কিন্তু আমরা যে ক্যাটাগরিগুলো বলতে যাব, অর্থাৎ যে পোস্টগুলো বলতে যাব, তাই সেই পোস্টের জন্য কিন্তু কেবলমাত্র শুধু মাধ্যমিক পাস হলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবেন। এবং ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখুন। আমরা কিন্তু এক এক করে তোমাদের মাঝে তুলে ধরছি কোন পোস্টে কেমন শিক্ষাগত যোগ্যতা। এখন যে পোস্টগুলো বলবো সব ক্ষেত্রে কিন্তু একই যোগ্যতা চাওয়া হয়েছে, মাধ্যমিক পাস। পৌরসভাতে স্যানিটারি ইন্সপেক্টর, এটি কিন্তু মাধ্যমিক পাস, লাস্ট ডেট কিন্তু পাশে দেওয়া আছে। সরকারি স্কুলে 1377 নন টিচিং স্টাফ, এটাও কিন্তু মাধ্যমিক পাশে তোমরা অ্যাপ্লাই করতে পারবেন। রেলে স্টাইপেন্ড সহ প্রশিক্ষণের সুযোগ, এক্ষেত্রেও কিন্তু তোমরা মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন। রাজ্যের কলেজে গ্রুপ ডি কর্মী নিয়োগ, এক্ষেত্রেও কিন্তু তোমাদের শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস। কোচিং শিপ ওয়ার্ডে প্রশিক্ষণের সুযোগ, এক্ষেত্রেও কিন্তু তোমাদের মাধ্যমিক পাস। ভারতীয় রেল স্টাইপেন্ড সহ প্রশিক্ষণ, এক্ষেত্রেও কিন্তু তোমাদের মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। সমস্ত তথ্য কিন্তু সমস্ত পদগুলোর ক্ষেত্রে কিন্তু মাধ্যমিক পাস চাওয়া হয়েছে, তাই বলবো দুবার কিন্তু আর বলবো না, মাধ্যমিক পাস তোমরা দেখে নাও। খাদ্য দপ্তরে ডাটা এন্ট্রি অর্থাৎ ডিইও, ডাটা এন্ট্রি অপারেটর পদে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে। পৌরসভায় গ্রুপ ডি পদে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে। জেলায় জেলায় গ্রুপ ডি পদে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের ক্ষেত্রেও কিন্তু 5/4/2024 কিন্তু লাস্ট ডেট আছে, তোমরা কিন্তু সরাসরি আবেদন করতে পারেন। ভারতীয় রেলে কনস্টেবল অর্থাৎ আরপিএফে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে, 14/5 কিন্তু লাস্ট ডেট আছে। সেল ইন্ডিয়াতে স্টাইপেন্ড সহ প্রশিক্ষণ, এক্ষেত্রেও কিন্তু মাধ্যমিক পাস। কলকাতা পুলিশ কনস্টেবলে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে। জেলা আদালত গ্রুপ ডি কর্মী নিয়োগ, এই পদেও কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে। ডিএম অফিসে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে। অঙ্গনারী সহায়িকা নিয়োগের নতুন বিজ্ঞপ্তি কিন্তু ইতিমধ্যে বার হয়ে গেছে। মাধ্যমিক স্কুলে কিন্তু লাইব্রেরিয়ান পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। রাজ্য স্কুল গ্রুপ ডি পদে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে, 6/2/2024 কিন্তু লাস্ট ডেট। রাজ্যের পৌরসভায় কর্মী নিয়োগ করা হচ্ছে। জাহাজ নির্মাণ কারখানায় কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে। রাজ্যের পৌরসভায় কিন্তু ক্লার্ক পদে নিয়োগ করা হচ্ছে, 7/2/2024 কিন্তু লাস্ট ডেট। পশ্চিমবঙ্গ সরকারি চাকরি 2024 মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষাগত যোগ্যতা ছাড়াই পশ্চিমবঙ্গ সরকারি চাকরির জন্য আরও বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা চাকরি ফর্ম ফিল আপ করতে পারবেন, যেমন গ্র্যাজুয়েশন পাশের চাকরি, নার্সিং চাকরি, অষ্টম শ্রেণীর পাশের চাকরি সহ অন্যান্য পেশাগত চাকরি, শিক্ষাগত চাকরি, আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গ চাকরির খবর নিচে দেওয়া হলো। প্রিয় ভিউয়ার্স, এইবারে যে পদটি আসবে সেই পদে কিন্তু আইটিআই অর্থাৎ গ্র্যাজুয়েশন এবং অষ্টম শ্রেণী পাসদের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। তা চলুন আজকে দেখে নেওয়া যাক। এখানে টাইপিংটা মিস্টেক আছে। খড়গপুর আইআইটিতে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে, 26/4 কিন্তু লাস্ট ডেট আছে। রাজ্য পুলিশে এসআই বিজ্ঞপ্তি, রাজ্যের কৃষি ফিল্ডম্যান কিন্তু নিয়োগ করা হচ্ছে। জেলা স্বাস্থ্য দপ্তরে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে, 13/4/2024 কিন্তু লাস্ট ডেট আছে। পোস্ট পেমেন্ট ব্যাংক কর্মীতে কিন্তু নিয়োগ করা হচ্ছে। রাজ্য লাইব্রেরিয়ান নিয়ে কিন্তু নিয়োগ করা হচ্ছে। রাজ্য সমবায় ব্যাংকে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে। কন্যাশ্রী প্রকল্পের ডিইও অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর পদে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে, 16/4/2024 কিন্তু লাস্ট ডেট আছে। ভারতীয় রেলে 9144টি কিন্তু টেকনিশিয়ান নিয়োগ করা হচ্ছে। জাতীয় স্বাস্থ্য মিশন অধীনে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে। রাজ্য পুলিশের সাব ইন্সপেক্টর পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। পৌরসভায় গ্রুপ সি পদে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে। 33টি গ্রাম পঞ্চায়েতে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে। 4187টা শূন্য পদে কিন্তু ইন্সপেক্টর নিয়োগ করা হচ্ছে, 28/3/2024 কিন্তু লাস্ট ডেট। রাজ্য বিদ্যুৎ দপ্তরে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে। উৎকর্ষ বাংলা প্রকল্পে ডাটা এন্ট্রি অপারেটরে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে।
জেলা স্বাস্থ্য দপ্তরে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে। সেন্ট্রাল ব্যাংক বিরাট নিয়োগ। আর বিডিও অফিসের সুপারভাইজার হিসেবে কর্মী নিয়োগ করা হচ্ছে। গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ। ইউনিয়ন ব্যাংকে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে। পাবলিক সার্ভিস সুপারভাইজার পদে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে। বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিল আপ চলছে, কেন্দ্রীয় সরকারে কি কি চাকরির ফর্ম ফিল আপ চলছে, কেন্দ্রীয় সরকারের যেসব চাকরির ফর্ম ফিল আপ চলছে সেগুলো এই পোস্টে দেওয়া হয়েছে। অ্যাপ্লাই নাও বাটন ক্লিক করে সরাসরি আবেদন করতে পারবেন। কর্মক্ষেত্রে চাকরির খবর, কর্মক্ষেত্রে চাকরি পত্রিকা কিনতে পারেন। প্রিয় ভিউয়ার্স, তো 5 টাকা কি 7 টাকা করে নেবে। তোমরা কিন্তু কর্মক্ষেত্রে বা কর্মসংস্থান ওই পেজ কিনলে কিন্তু আপডেট পেয়ে যাবেন সপ্তাহে। এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমরা কিন্তু প্রতিনিয়ত জব আপডেট এবং পুলিশের জন্য প্রশ্ন উত্তর দিয়ে থাকি। তো সব ভিউয়ার্স, এই ছিল আজকের টপিক ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।